জলাবদ্ধতা থেকে চট্টগ্রাম নগরবাসীকে মুক্তি দিতে চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেগা প্রকল্পের উন্নয়ন। অন্যদিকে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়িয়েছে সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে। এদিকে সিটি মেয়র জানিয়েছেন পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালে খনন কর্মসূচি দ্রুত শেষ হবে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নগরীর জলাবদ্ধতা নিরসনে 14,000 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চসিক ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্প শুরু হয় 2017 সালে। 2022 সালে সব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এই 4 প্রকল্পের কাজ শেষ হয়েছে 60 থেকে 70%। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি দেখতে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন খাল ও নির্মাণাধীন রিং রোড এলাকা ঘুরে দেখেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি জানান, প্রকল্পের আওতাধীন 36টি খালের মধ্যে 30টির কাজ শেষ হয়েছে। এই সময় তিনি বলেন, অনুমোদন ছাড়া নগরীতে কোনো অবকাঠামো নির্মাণ হবে না। এবছরের ডিসেম্বরের মধ্যেই হিজরা খাল ও নতুন ব্রিজ কালুরঘাট রিং রোডের কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অবৈধ কোনো জায়গার উপর কোনো ড্রয়িং ডিজাইন দেওয়া যাবে না এবং ড্রয়িং ডিজাইনের বাইরে কোনো কাজ কিন্তু এই শহরে করা যাবে না। আমরা আপনাদের সহযোগিতায় একটা নান্দনিক সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এদিকে বর্ষা সামনে রেখে নগরীর 5টি খালে খনন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বলছেন, খাল পরিষ্কার ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এই কার্যক্রম চলবে। এই খালের রিটেনিং ওয়াল সহ এবং এই খাল উদ্ধার সহ এবং সেটার গভীরতা বাড়িয়ে এটাকে একটা সুন্দর অবস্থায় নিয়ে আসতে পারি, প্রশস্ত এবং দৈর্ঘ্য বাড়িয়ে এটাকে একটা সুন্দরভাবে নিয়ে আসতে পারি। তাহলে পরে জলাবদ্ধতাকে আমরা 0%, 0% যেটা আমাদের কমিটমেন্ট, সেটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। মেঘা প্রকল্পের কাজ ও খাল খনন কার্যক্রমে জলাবদ্ধতা নিরসনের আশা দেখছেন সংশ্লিষ্টরা। তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি বলে মনে করছেন তারা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।